শঙ্কর ঘোষ তার মাথায় আঘাত লেগেছে। শঙ্কর ঘোষের মাথায় আঘাত লেগেছে, হাতাহাতির কথা বলছেন, অভিযোগ করছেন। রাজা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন। রাজা, আপডেট কি? দেখো, তোমাকে বলি, একেবারে নজিরবিহীন ঘটনা এই মুহূর্তে রাজ্য বিধানসভার অধিবেশন পক্ষে চলছে। তোমাকে বলি যে দুই পক্ষের বিধায়করা একে অন্যের দিকে পাল্টা স্লোগান চলছে। এই মুহূর্তে তোমাকে বলি যে ওয়েলে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শান্ত করছেন তার দলের বিধায়কদের। অরূপ বিশ্বাসকে আমরা দেখতে পাচ্ছি, তিনি শান্ত করছেন তৃণমূল বিধায়কদের। একেবারে তোমাকে বলি, বিজেপি বিধায়করা একেবারে আজ আলোচনার শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া শুরু থেকেই যেভাবে স্লোগান দিতে শুরু করেন এবং তারপর যেভাবে শঙ্কর ঘোষকে মার্শালকে নির্দেশ দিয়ে বাইরে বের করা হয় এবং তারপর টানা স্লোগান দিয়ে যাচ্ছেন বিজেপি বিধায়করা। পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করতে গিয়ে বলেন, আমাদের দলের বিধায়কদের বলছি যে বিজেপিদের বিধায়করা যখন বলবে তখন কাউকে বলতে দেবেন না। এই মুহূর্তে কিন্তু তোমাকে বলি স্লোগান পাল্টা স্লোগান এই মুহূর্তে চলছে। আমরা দেখতে পাই তৃণমূল বিধায়ক নিহার ঘোষ, একেবারে রহিম বক্সি, তারা নিজেদের জায়গা থেকে বেরিয়ে এসে বিজেপির আসনের সামনে গিয়ে স্লোগান দিতে শুরু করেন। তৎক্ষণাৎ অরূপ বিশ্বাস তিনি কিন্তু শান্ত করেন। আমরা ফিরাদ হাকিমকে দেখতে পাচ্ছি, দেবাশিস কুমার, ইন্দ্রনীল সেন, তারা ওয়েলে নেমে শান্ত করছেন, স্লোগান দিচ্ছেন। আমরা ফিরাদ হাকিম দেখতে পাচ্ছি, তিনি স্লোগান দিচ্ছেন ওয়েলে নেমে। সুজিত বসু, একেবারে দমকল মন্ত্রী সুজিত বসু, তিনি স্লোগান দিচ্ছেন ওয়েলে নেমে। একেবারে নির্মল ঘোষ, সরকারি মুখ্য সচেতন নির্মল ঘোষ, তিনি স্লোগান দিচ্ছেন। অরূপ বিশ্বাস, তিনি নিজে নেমে এসছেন, মহিলা বিধায়ক তারা স্লোগান দিচ্ছেন এবং অধ্যক্ষ তিনি নিজের জায়গায় দাঁড়িয়ে বসেন। এমন রেট সকলে বসুন, একেবারে টুলতলা অবস্থা বিধানসভার অভ্যন্তরে। এই ছবি নজিরবিহীন, এই ছবি এর আগে কিন্তু সাম্প্রতিক অতীতে কবে বিধানসভায় দেখা গিয়েছে তা কিন্তু কেউ মনে করতে পারছেন না। একদিকে যেমন দেখতে পাচ্ছি অগ্নিমিত্র পাল, তিনি স্লোগান দিচ্ছেন, তার পাশে শিখা চট্টোপাধ্যায়, ছিটু পবিত্র, মালতী রাভা রায়, একেবারে চন্দনা বাউরি থেকে শুরু করে একের পর এক বিজেপি বিধায়ক তাদের জায়গায় স্লোগান দিচ্ছেন। মিহির গোস্বামী, বিশ্বনাথ কারক, আমরা দেখতে পাচ্ছি। রাজা, আমি একটু বিরত করি। একটা বিষয় একটু তুমি প্রথমে যদি একটু জানিয়ে নাও যে আজকে তো নিন্দা প্রস্তাব পেশ করার কথা, সেইটার পক্ষে বক্তব্য রাখার কথা মাননীয় মুখ্যমন্ত্রীর, পূর্ব ঘোষণার মতোই কর্মসূচি। এত গন্ডগোল সেখানে হলো কেন? সূত্রপাত কি থেকে? দেখো, মুখ্য বিষয় একটা আমরা গত পরশু দিন দেখতে পেয়েছিলাম, অর্থাৎ 2 তারিখ 2রা সেপ্টেম্বর, যখন রাষ্ট্র বসু তিনি ভাষা আন্দোলন যে প্রস্তাবনা হয়েছে সরকারের পক্ষ থেকে, তিনি যখন বক্তৃতা করছিলেন, তিনি তখন উদ্ধৃত করেন যে 1971 সালের 25শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে টিক্কা খানের বাহিনী তাক সেনা নামিয়ে নির্বিচারে গুলি চালিয়েছিল, সেই দৃশ্য মনে করিয়ে দিল যখন কলকাতায় দেখা গেল যে ভারতীয় সেনা এসে ভাষা আন্দোলনের মঞ্চ ভাঙছে। কেন পাক সেনার সঙ্গে ভারতীয় সেনা তুলনা করা হলো তা নিয়ে কিন্তু একেবারে স্লোগান দিতে শুরু করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। একেবারে তারপর শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়। কেন সাসপেন্ড করা হলো তা নিয়ে আজ সকাল থেকে কিন্তু দফায় দফায় উত্তপ্ত হয়েছে বিধানসভা চত্বর। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় কোন আইনে বিধানসভার বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে। তারা আজকে যে প্রশ্নোত্তর পর্ব, সেই প্রশ্নোত্তর পর্বে কিন্তু কোনোভাবেই কেউ আজকে আসেনি বিজেপি বিধায়করা। পরবর্তী ক্ষেত্রে যখন আলোচনা শুরু হয় তখন বিজেপি বিধায়ক অরূপ কুমার দাস, অর্থাৎ প্রাচী দক্ষিণের বিধায়ক, তার নাম শুরুত ছিল, তিনি আজকে আসেননি। সেই সময় তিনি উপস্থিত ছিলেন না। অগ্নিমিত্র পাল, তার নাম ডাকা হলেও তিনি আসেননি। পরবর্তী ক্ষেত্রে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করতে উঠবেন, ঠিক সেই সময় বিজেপির তরফ থেকে বলা হয় যে আমাদের নাম কোথায় গেল। বোতল ছোড়া হচ্ছে, তোমাকে বলি, একেবারে তৃণমূল আসন থেকে বোতল ছোড়া হলো বিজেপি বিধায়কদের দিকে। এই মুহূর্তে রীতিমতো তোমাকে বলি বিধানসভার অভ্যন্তরে একেবারে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছলো। দেবারতী, তোমাকে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন অগ্নিমিত্র পক্ষে সময় দেওয়ার জন্য, অধ্যক্ষ 15 মিনিট সময় দিয়েছিলেন, কিন্তু তারপরে আমরা দেখতে পাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলতে ওঠেন, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একেবারে বিজেপি বিধায়করা যে জলের বোতল ছোড়া হয়েছে তাদের দিকে সেই বোতলটি দেখাচ্ছে অধ্যক্ষকে। এই বোতলটি ছোড়া হলো, কেন ছুড়লো, তারা ছুড়লো, মার্শালকে দেখাচ্ছেন তারা। আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, এই নজিরবিহীন ঘটনা দেবারতের সাম্প্রতিক অতীতে কিন্তু বিধানসভার অভ্যন্তরে দেখা যায়নি। আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের মহিলা বিধায়ক যারা রয়েছেন, আমরা সাথী খন্দকারকে দেখতে পাচ্ছি। আবারও তোমার কাছে পরবর্তীতে আসবো। রাজা সাহা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে, আবারও পরবর্তীতে রাজার কাছে যাবো এবং আপডেট নেওয়ার চেষ্টা করবো, কিন্তু এই মুহূর্তে একটা বিরতির